একটা রিকশাওয়ালা পাইছি, রিকশাওয়ালাটা অনেক অসুস্থ। আমি বললাম ঠিক আছে একটা বিকাশ নাম্বার দাও, আমি তাকে দিয়েছি। বাড়ি থেকে যৌতুক হিসেবে মানে খাট পালং এগুলো চেয়েছে। তো সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলছিল মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য আমি কিছু আসবাবপত্র কিনে দিয়েছিলাম। আমার কাছে মনে হয় রাতের অন্ধকারে সব সাধারণ মানুষের মাঝে আমি একজন সাধারণ। আমার দিনকাল খুবই রঙিন যাচ্ছে, আমি অনেক রঙিন একজন মানুষ, সবসময় আনন্দ থাকতে পছন্দ করি, আর তার পাশাপাশি কাজে প্রচণ্ড ব্যস্ত। এখন ঈদের শপিং করার সময়ই পাইনি, কারণ আমি গত 2 দিন আগে আউটডোর থেকে আসলাম। টানা প্রায় 15 দিন শুটিংয়ের পর আমি ঢাকায় এসেছি। স্বয়ম্বর ছবিটা একদম টোটাল শেষ করলাম। দেন এখন তো আবার এই যে বিভিন্ন ব্র্যান্ডের ওপেনিং, তারপর হচ্ছে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, টানা অনেকগুলো কাজ একসাথে জমেছিল। তো খুব তাড়াতাড়ি শপিংয়ে যাব। আমি সবসময় এতিমদের নিয়ে কাজ করতে পছন্দ করি, গরিব অসহায় মানুষদের জন্য আমি সবসময় চেষ্টা করি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি তাদের পাশে গিয়ে দাঁড়ানোর। তো আমি এরকম একটা আহ্বান করেছিলাম যে আপনার আশেপাশে যে কোনো বাচ্চা শিশু থাকুক, এতিম থাকুক, আপনি অন্তত একজন এতিমকে আপনি খাওয়ান। এরকম করে যদি আপনি একজন করে যদি, আমাদের বাংলাদেশে অনেক মানুষ, তো আমাদের তো টাকা যাই হোক অ্যাটলিস্ট আমাদের খেয়ে পড়ে থাকার মতো টাকা আছে। সো আমরা যদি একটা এতিমকে খাওয়াই, তো এতিম শিশুদের আত্মা যেমন শান্তি হবে, তারা যেরকম হ্যাপি হবে, আল্লাহও খুশি হবে। তো এরকম করে যদি আমরা প্রত্যেকটা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই, তারা আমার মনে হয় না বাংলাদেশে এরকম কোনো এতিমদের কোনো দুঃখ কষ্ট থাকবে। কারণ কি আমরা দেখেন আমাদের বাবা আছে, মা আছে, পরিবার আছে, পরিজন আছে, কিন্তু এতিমদের তো কেউ নেই, তারা তো একদমই অসহায়। সো ঈদে কিন্তু তারা বাবা মাকে অনেক মিস করে। তো আমরা যদি এরকম এতিম বাচ্চাদের পাশে গিয়ে দাঁড়াই, তারাও খুশি হবে, আল্লাহও খুশি হবে। আপডেটটা সম্পর্কে আমি জানি না, আমার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের আপডেট আমি বলতে পারবো, কিন্তু কে কী করলো না করলো সেটা তো আর আমি জানি না। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি নিজেদের দায়িত্ব পালন করেন, সেটা আল্লাহ আপনাদেরকে কি বলে যে অবশ্যই আল্লাহ আপনাদের পাশে থাকবে। সো আমি আমারটা বলতে পারি, আমার বিশ্বাস যে আমার পোস্টটি যারা দেখেছে, যারা আমার পোস্টটিতে গুণগান গেয়েছে, তারা সবাই এরকম ভালো কাজের সাথেই ছিল। আমি যখন রাতের আধারে খাবার নিয়ে বের হই, আমার কাছে মোটেও মনে হয় না আমি একজন নায়িকা, আমি একজন সেলিব্রিটি, আমার কোনো সিকিউরিটি প্রয়োজন, আমার একদমই মনে হয় না। আমার জাস্ট একদম সাধারণ মানুষের মতো করে আমার মনে হয় যে আমি একদম বের হয়ে যাই। হ্যাঁ, অবশ্যই আমার সাথে লোক থাকে, আমার ভাই থাকে, আমার ড্রাইভার থাকে, আমাকে সহযোগিতা করার জন্য আমার অ্যাসিস্ট্যান্টরা থাকে, তো আমার আশেপাশে লোকজন থাকে, কিন্তু আমি মোটেও ইনসিকিউর ফিল করি না। আমার কাছে মনে হয় রাতের অন্ধকারে সব সাধারণ মানুষের মাঝে আমি একজন সাধারণ। অনেকবার হয়েছে, অসংখ্য বার হয়। যেমন আমার কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো শাড়ি, তারপর ঈদ উপহার, ঈদ সামগ্রী নিয়ে। তো আমার পাড়া প্রতিবেশী একজন এসে আমাকে বলছিল যে তার মেয়েকে বিয়ে দিয়েছে, তো মেয়ের বাড়ি থেকে যৌতুক হিসেবে মানে খাট পালং এগুলো চেয়েছে, মানে আসবাবপত্র চেয়েছে, কিন্তু তার আর্থিকভাবে সেই সামর্থ্য নেই যে মেয়েকে একটা খাট কিনে দিবে, একটা আলমারি কিনে দিবে, একটা ফ্রিজ কিনে দিবে, এরকম সামর্থ্য তার নেই। তো মেয়ের বিয়ে হওয়ার পরে তাকে প্রতিনিয়ত শ্বশুরবাড়ি থেকে নানান ধরনের কথা শুনতে হয়, নানান ধরনের তাকে টর্চার করে যে তোমার বাপের বাড়ি থেকে এটা দিল না কেন, ওইটা দিল না কেন, এরকমভাবে কথা শোনায়। তো সে আমাকে খুবই মানে কান্না করে, একদম জড়িয়ে ধরে কান্না করে বলছিল যে তুমি তো অনেক মানুষকে অনেক সহযোগিতা করো, আমার মেয়েকে তুমি যদি একটা আসবাবপত্র কিছু কিনে দাও, হ্যাঁ মেয়ের শ্বশুরবাড়িতে আমি পাঠাবো, তুমি যদি এরকম কিছু কিনে দাও। তো আমি ওনার মেয়ের শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য আমি কিছু আসবাবপত্র কিনে দিয়েছিলাম, যাতে করে ওনার মেয়েটা সুখে থাকে। ফ্রডের পাল্লায় পড়ার আমি কখনো চিন্তা করি না। কেউ যখন আমার কাছে কিছু চায়, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেই। সে যদি ফ্রডগিরি করে, এটা আল্লাহ দেখেছে, তার শাস্তি আল্লাহ দিবে। কিন্তু আমি মনের বিশ্বাস রেখে আমি তাকে উপহারগুলো দিয়েছি, তাকে গিফট করেছি। এছাড়াও অসংখ্য মানুষ, যেমন মাঝখানে রোজার ঈদের মধ্যে যেটা হয়েছে, একটা রিক্সাওয়ালা, তো আমার ভাই রিক্সা করে যাচ্ছিল, হঠাৎ করে একটা রিক্সাওয়ালার খুব আস্তে আস্তে করে রিক্সা চালাচ্ছিল। তো আমার ভাই বললো যে আপনি সব রিক্সা চলে যাচ্ছে, আপনি এত আস্তে রিক্সা চালাচ্ছেন কেন? বলে যে আমার কিডনিতে সমস্যা, ঝাঁকুনি খেলে আমি কিডনিতে অনেক ব্যথা পাই এই। পরে আমার ভাই তার সাথে অনেকক্ষণ গল্প করলো, পরে বললো যে আপনি এত অসুস্থ, তাহলে আপনি কেন রিক্সা চালান কেন? বলে যে আমার মেয়েটা আমার থেকেও বেশি অসুস্থ, তার লিভারের সমস্যা, তার এই প্রবলেম। বললো যে তাকে হসপিটালে ভর্তি করতে হবে, তার অপারেশনের জন্য অনেক টাকা দরকার। তো আমার জীবনের থেকে আমার মেয়ের জীবনটা অনেক ইম্পর্টেন্ট।
তো রিক্সাওয়ালাটা যখন মানে কথাগুলো বলছিল, তার চোখের অশ্রু দেখে আমার ভাই আমাকে ফোন দিছে সাথে সাথে, যে আপু আমি এরকম এরকম একটা রিক্সাওয়ালা পাইছি, রিক্সাওয়ালাটা অনেক অসুস্থ, তার কিডনিতে সমস্যা, আবার তার মেয়েটাও এরকম হসপিটালে ভর্তি, তার চিকিৎসার জন্য টাকা লাগবে। আমি বললাম যে তার কত লাগবে? বললো যে এত এত লাগবে। তা আমি বললাম ঠিক আছে, একটা বিকাশ নাম্বার দাও। আমি তাকে দেখিও নাই, তার সাথে আমি একটা হ্যালো বলি নাই, কিচ্ছু না। আদৌ কি সে তার মেয়ে অসুস্থ কিনা আমি সেটাও জানি না। আমি জাস্ট মনের বিশ্বাসে আমি তাকে দিয়েছি। তো এটা আমি সবসময় আল্লাহকে বলেছি যে আল্লাহ, আমি বিশ্বাস করে একজন মানুষকে হেল্প করলাম, আর তুমি তো দেখেছো, তো তুমি এটা কবুল করে নিও। তো আমার বিশ্বাস আল্লাহ কবুল করেছে।